আসসালামু আলাইকুম। ওয়েদারটা ভালো, তাই ভাবলাম একটা ভালো টিউটোরিয়াল বানাই। গতানুগতিক যে টিউটোরিয়ালগুলো আপনারা আমার চ্যানেলে দেখেন, সব কিছুই মেবি মানে মোস্ট অফ দেম আর রিলেটেড টু গ্রাফিক ডিজাইন। তো আজকে একটু গ্রাফিক ডিজাইন থেকে বের হয়ে একটা মনে হলো যে এই ভিডিওটা আপনাদের দরকার হতে পারে। আমি গ্রাফিক ডিজাইন শুরু করছি 2016 থেকে। 16তে আমি শেখা শুরু করি এবং 17 থেকেই বলতে গেলে কাজ করা শুরু করি, মানে 16-এর একটু শেষের দিক থেকে আর কি কাজ করা স্টার্ট করি। আমি মূলত ফাইবার থেকেই কাজ করা শুরু করি। তো fiverr.com তো আপনারা অনেকে জানেন। আচ্ছা, আমি ইনকগনিটোতে যাই। fiverr.com এটা একটা আসলে মার্কেট প্লেস। তো fiverr.com, তারপরে upwork.com, আপনারা তো জানেনই যে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর কথা। তো এরকম আরও অনেকগুলো আছে, যেমন পিপল পার আওয়ার আছে, তারপরে গুরু.com এখন আছে নাকি আমি জানি না। গুরুতে আমার তেমন কোনো কাজ করা হয়নি, তবে অনেক নাম শোনা হয়েছে। এরপরে freelancer.com আছে, মানে অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলো আসলে আমরা যারা এই ফ্রিল্যান্সিংয়ে থাকি, মানে ফ্রিল্যান্সিং লাইনে আছি, ওরা বিভিন্ন দেশের বিভিন্ন ক্লায়েন্ট মানে পাওয়ার জন্য আমরা মূলত এইসব মার্কেট প্লেসে কাজ করি। তো আমার এই কম্পিউটারে আমার কম্পিউটার বাসায় ছিল 2010-এর থেকে, কিন্তু সারা জীবন মানে দেখা গেছে ফেসবুক, ইউটিউব এইসব ছাড়া তেমন কিছুই করা হয় নাই। তো যখন আমি গ্রাফিক ডিজাইন শেখা শুরু করি, তখনই মূলত আমি আস্তে আস্তে কম্পিউটার শেখা শুরু করি। এর আগে আমার কোনো কম্পিউটারের বেসিক কোর্সও করা ছিল না, তাই আমি অন্য কোনো, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, টাইপিং, আরও মানুষজন অনেক কিছু শেখানো, ওইসব কিছুই আমার করা হয় নাই। তো আমার ডিরেক্ট গ্রাফিক ডিজাইন দিয়েই শুরু হয়েছিল জার্নিটা। তো যাই হোক, এই গ্রাফিক ডিজাইন করতে করতে আমি বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, বিভিন্ন এক্সটেনশন ইউজ করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার কম্পিউটারে কোন কোন ধরনের সফটওয়্যার থাকা উচিত বা রাখা উচিত। এরপরে হচ্ছে গুগল ক্রোমে কোন ধরনের এক্সটেনশনগুলো আমরা রাখলে আমাদের বিভিন্ন কাজের সুবিধা হয়। তো এই ধরনের কিছু বেসিক জিনিসপত্র আমি আজকে শেয়ার করব। প্রথমেই যেটা শেয়ার করব এমএস অফিসের যে সফটওয়্যারগুলো, ঠিক আছে। এমএস অফিসের সফটওয়্যার আছে কোনগুলো, মানে মাইক্রোসফটের যেই সফটওয়্যারগুলো, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল। একটা মিনিট। মাইক্রোসফট লিখে যখন আপনি আপনার ট্যাবে যখন আপনি মাইক্রোসফটটা লিখছেন, তখন দেখেন এখানে আস্তে আস্তে আসবে, যেমন এখানে মাইক্রোসফট এজ আসছে, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড, এরপরে মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে। এভাবে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট 365 অফিস, এটা আমার কখনো দরকার হয় না। আমি শুধু আমার যেই জিনিসগুলো লাগে বা আমি যে জিনিসগুলো ইউজ করছি আমার বিভিন্ন সময়, আমি এগুলোই দেখাচ্ছি। হোয়াইট বোর্ড খুব ভালো একটা সফটওয়্যার। এটা আপনার যখন আপনি অনলাইনে ক্লাস নেন তখন এটা লাগে, কিন্তু আমি যেহেতু অনলাইনে ক্লাস নিলেও আমার ইলাস্ট্রেটর আছে, ফটোশপ আছে, যেহেতু আমি গ্রাফিক ডিজাইনার, তাই আমার এসব হোয়াইট বোর্ডটা ইউজ হয় নাই। তবে আমার ছোট ভাই যখন ওর স্টুডেন্টদেরকে পড়ায়, তখনও সে মাইক্রোসফট হোয়াইট বোর্ডটা ইউজ করতে আমি দেখেছি। এরপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে আপনারা তো জানেন আমরা লেখালেখি করি, এটা বেসিক। এরপরে মাইক্রোসফট এক্সেলে হচ্ছে আমরা ধরেন অ্যাকাউন্টিং রিলেটেড জিনিসপত্র, মানে যেই জিনিসগুলোকে কাউন্ট করতে হবে বা কোনো কিছু লিস্ট বানাইতে হবে, এই ধরনের কাজগুলো শিটে করি। তবে একটা জিনিস কি জানেন, এই গুগল, মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেলের খুব, আচ্ছা, আরেকটা ইম্পর্ট্যান্ট সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমার ওয়ান অফ দ্য ফেভারিট অফলাইন সফটওয়্যার, যেটা হচ্ছে আমার গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে অনেক হেল্প করে, এবং আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অনেক কাজ সেল করে মাশাআল্লাহ অনেক ডলার কামাইছি। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও খুবই ভালো একটা সফটওয়্যার। ওয়ার্ড আর
মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল ইউজফুল, বাট আমি প্রেফার করি এদের অপশনাল যে দুইটা আছে, একটা হচ্ছে গুগল ডক, হ্যাঁ, আর একটা হচ্ছে গুগল শিট। গুগল শিট এইগুলো আপনারা নর্মালি এখানেও পেয়ে যাবেন। এই যে ট্যাবের মধ্যে গেলে এখানে গুগল ডক্সের একটা ইয়ে আছে, প্ল্যাটফর্ম অলরেডি আছে। তো এই ডক্সে গেলেই আপনারা শিট বলেন, ইয়ে শিট বলেন, ডক্স বলেন, তারপরে পিপিটি বলেন, সবই পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে ডক্স, শিটস, স্লাইডস, ফর্মস, ক্যালেন্ডার, মিট, জিমেল, ড্রাইভ, এগুলা হচ্ছে গুগলের টুলস। তো এই টুলসগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করি, ড্রাইভে হচ্ছে আমরা জিনিসপত্র স্টোর করি। মানে আপনি মনে করেন কোনো ফাইল অনলাইনে সেভ করতে যাচ্ছেন, স্টোর করতে যাচ্ছেন, মানে আমি আমার কম্পিউটারে মনে করেন একটা ফাইল সেভ করলাম, সেই ফাইলটার থেকে তো মানে সেটা আমি যদি বাইরে কোথাও গেলাম, আমি তো আমার ডেস্কটপটা আর নিয়ে যেতে পারতেছি না। তো ইনস্ট্যান্টলি আমার যদি ওই ফাইলটা আমার ওই কোথাও অন্য কোনো জায়গায়, মনে করেন অফিসার বাসায় কাজ করতেছেন, তো ওখানে ডাউনলোড মানে লাগতেছে ফাইলটা, আমি ড্রাইভে যদি ফাইলটা রাখি তাহলে হচ্ছে আমি যে কোনো জায়গা থেকে আমার ফাইলটা জাস্ট ডাউনলোড করে আমি ইউজ করতে পারতেছি। ল্যাপটপ যাদের আছে ওদের বেলায় আলাদা, তবে ডেস্কটপওয়ালা মানুষদের ক্ষেত্রে এই টাইপের জিনিসপত্র অনেক হেল্প করে। তার উপরে আবার ধরেন কোনো ভারী ফাইল যেটা ক্লায়েন্টকে আপনি ডিরেক্ট মেল করতে পারতেছেন না, বা হচ্ছে হোয়াটসঅ্যাপেও যাচ্ছে না, বা যেসব সফটওয়্যার আপনারা অ্যাপ বা ইউজ করেন আর কি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে, ওখানে মনে করেন ডিরেক্ট যাচ্ছে না, খুব ভারী ফাইল, এই ধরনের ফাইলগুলো ড্রাইভে জাস্ট আপলোড করে লিঙ্কটা দিয়ে দিবেন, ক্লায়েন্ট পেয়ে যাবে। জিমেইল তো আমরা সবাই জানি, ইমেইলের ব্যাপার স্যাপার। গুগল মিট খুবই ইম্পর্ট্যান্ট, ক্লায়েন্টের সাথে মিটিং করা বা স্টুডেন্ট পড়ানো, এরপরে হচ্ছে আপনি অনলাইন ক্লাস করা বা কোনো কোর্সে আপনি জয়েন করলেন, সেখানেও ওরা যদি গুগল মিটে ক্লাস নেয়, তো সেই ক্ষেত্রে গুগল মিট মানে হচ্ছে একটা ভিডিও কনফারেন্স সফটওয়্যার বলা যায়। এরপরে হচ্ছে ক্যালেন্ডার তো গুগল ক্যালেন্ডার আর কি, মানে ইজিলি আপনার ডেট নোট করে রাখেন। আমি তেমন একটা ইউজ করি না, তাই এটা নিয়ে কথা বলে আমার লাভ নাই। এরপরে ডক্স আমার বললাম তো, ডক্স আর শিটস হচ্ছে মানে আমার রেগুলার লাগে, কারণ ডক্সের মাইক্রোসফট ওয়ার্ড ইউজ না করে ডক্স ইউজ করার সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে আমি যখন ডক্সে কিছু লিখতেছি ওইটা ইনস্ট্যান্ট অটো সেভ হয়, হ্যাঁ, যেহেতু এটা অনলাইন। হ্যাঁ, অনলাইন আপনার ইন্টারনেট থাকলেই ডক্সে আপনি যা যা লিখতেছেন ওইটার একটা সুন্দর করে আপনি নাম দিলেন, ওইটা আপনি ফাইলের নাম দেওয়া খুবই জরুরি। যে কোনো ফাইল, মনে করেন আপনি আপনার ডেইলি রুটিন টাইপের কিছু একটা নোট করলেন, তো ওখানে আপনি ফাইলের নাম দিবেন ডেইলি রুটিন। আবার ক্লায়েন্টের জন্য কোনো কাজের কোনো কিছু কন্টেন্ট লিখলেন মনে করেন, ওইটা ক্লায়েন্টের নাম দিয়ে বা ওর কোম্পানির নাম দিয়ে সেভ করবেন। এভাবে সেভ করে রাখলে হচ্ছে ডক্সগুলো প্রপারলি থাকবে। আর হচ্ছে আপনি ওখানে লিখে মানে এটা হচ্ছে ইনস্ট্যান্টলি সেভ হয়ে যায়। আপনার মনে করেন একটা ছোট, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে কি হয়, ধরেন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলো, আপনার মনে করেন ইউপিএস নাই, তখন হচ্ছে আপনার যে ঝামেলাটা হয়, ভুলে আপনি সেভ না দিলে পুরো ডকুমেন্টটা চলে যাচ্ছে, কারেন্ট আসার পর আপনাকে আবার লিখতে হচ্ছে। এই জাতীয় ঝামেলার থেকে বাঁচতেই মেনলি আমার ডক্সে আসা। তো ডক্সে যেটা হচ্ছে আপনি লিখছেন, এখানে কারেন্ট যাক ইন্টারনেট যাক কোনো সমস্যা নেই, আপনার ইন্টারনেট গেলে লেখা মানে আর সেভ হবে না বা লিখাও যাবে না, কিন্তু অ্যাটলিস্ট ওটা আপনার কাছে সেভ আছে। এবং গুগলের সুবিধা কি, আপনি আপনার মোবাইল থেকেও এই ডকটা ওপেন করে আবার কন্টিনিউ লিখতে পারতেছেন। আপনি যেখানেই যান এই ডকটা, সেম ডকটা আপনি একইভাবে ইউজ করতে পারতেছেন যদি আপনার কাছে অ্যাক্সেস থাকে তো। এরপরে গুগল শিট হচ্ছে মাইক্রোসফট এক্সেলের কি বলবো অল্টারনেটিভ। তো আর সেম ডক্সের মতো এখানেও অটো সেভের সিস্টেম থাকার কারণে আমার খুব পছন্দের। শিট আপনি ফাইল যাই করেন না কেন, আপনি জাস্ট ওইটার এক্সেস লিঙ্কটা নিয়ে রাখলে বা আপনার ক্লায়েন্টকে দেন, বা যাকে আপনি এডিট করার হুকুম দিতে চাচ্ছেন, এক্সেস দিতে চাচ্ছেন, তাকে জাস্ট লিঙ্কটা দিয়ে দেবেন, সে ওখানে ইচ্ছা মতো এডিট করতে পারবে। এরপরে স্লাইড হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অল্টারনেটিভ, গুগল স্লাইডস। তো এটাও সেম, পাওয়ার পয়েন্ট আপনি যা কাজ করতে পারেন স্লাইডসে তা কাজ করতে পারবেন। এই ব্যাপার হলো, এটা হচ্ছে অনলাইন, আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে অফলাইন টুল।
এই তো গেল। আর ফর্ম তো ফর্ম আমরা যখন বিভিন্ন ফেসবুক বা ইয়েতে যখন অ্যাডগুলা দেখি ওখানে দেখা যায় যে গুগল ফর্ম পূরণ করতে বলে কোনো কোর্স এনরোল করতে হইলে বা কোনো পোল টোল ক্রিয়েট করলে বা কোনো সার্ভে হইলে। তো এইসব ফর্ম সেখান থেকে এই ফর্ম আমি ইউজ করি না, তাই এটা নিয়ে কথা বলা দরকার না। আমি সেই সব টুলসের কথাই বলতেছি যেগুলো হচ্ছে আপনার কম্পিউটার আপনার যা শিখে রাখা উচিত। মানে আপনি ফ্রিল্যান্সিং করেন, সেটা যে কোনো সেক্টরে হোক বা কোনো অফিসে চাকরির জন্য নিজেকে প্রিপারেশন নেন, তাহলে এই সব টুলস আর সফটওয়্যারগুলো আপনার শিখে রাখা ভালো। আচ্ছা, আমার গুগলে যেহেতু আছে তো আমি কিছু এক্সটেনশনের কথা বলি। এক্সটেনশন জিনিসটা কি? গুগল এক্সটেনশন যখন আপনি এখানে সার্চ দেবেন গুগল এক্সটেনশন, হ্যাঁ ক্রোম এক্সটেনশন, এখানে ক্রোম ওয়েব স্টোর। তো ক্রোম ওয়েব এটা হচ্ছে স্টোরের মতো, মানে দোকান, এক্সটেনশনের দোকান এগুলা। এখানে নানা রকমের এক্সটেনশন আছে, আপনার যখন যেটা লাগে আপনি হচ্ছে সেটা জাস্ট ইনস্টল করে নেবেন কম্পিউটারে। যেমন আমার যে এক্সটেনশনগুলো আপনার এক্সটেনশন ইনস্টলের পরে এই জায়গাটাই আসবে, ঠিক আছে, এখানে সবগুলা স্টোর হবে। তো এখন যেহেতু আমি ডিজাইনার, তাই আমার সবচাইতে পছন্দের বা সবচাইতে বেশি লাগে হচ্ছে এই যে কালার পিকিং। মানে এই কালার পিকার টুলটার জন্য যেটা হয়, জাস্ট আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কাজ করতেছে না, এখানে কাজ করবে। এই যে অ্যাক্টিভ হয়েছে, জাস্ট একটা ক্লিক করলাম, এটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমি এই যে মনে করেন এই কালারের কোডটা চাচ্ছি, এখানে যখন আমি ক্লিক দিব এই যে কালারের কোডটা চলে আসবে। এক্সা কোড তো লাগে, যারা গ্রাফিক ডিজাইনে আসবেন বা আসার ইচ্ছা আছে ওরা সবাই জানবেন। গ্রাফিক ডিজাইন ছাড়াও এমনি তো বিভিন্ন কাজে তো আমাদের কালারের কোড লাগেই। তো মনে করেন আপনি এমনকি ধর মাইক্রোসফট ওয়ার্ডেও যদি কোনো কিছু লেখালেখি করেন, তো ওখানে আপনার হইতে পারে আপনার পছন্দের কালারগুলো আপনি ইউজ করতেছেন, যেখানে যেই পছন্দের কালারটা এই যে গুগল ওয়ার্ক স্পেস আপনি পাচ্ছেন। তো এটা জাস্ট এখান থেকে কালারটা, এই যে কালারের উপর ক্লিক করবেন এই কোডটা পেয়ে যাবেন। তারপরে এই যে কালারের উপর ক্লিক করলাম, কোডটা পেয়ে গেলাম। ইটস সো সিম্পল। তারপরে আচ্ছা, এটা হচ্ছে ক্রস করার জন্য এই জাস্ট এখানে ক্রসের বাটন কি, আচ্ছা এটা মনে হয়, হ্যাঁ আচ্ছা ক্রস হয়ে গেল। এরপরে হচ্ছে আমি ফোন নিনজা ইউজ করি, এটা আপনাদের দরকার নাই হয়তো, তারপরে বলে রাখি যেহেতু আমি রেগুলার ইউজ করি, বা রেগুলার কি আমার এটা ক্ষেত্র বিশেষে লাগে, সব সময় লাগে না। যে এটা ওয়েবসাইট ডিজাইনারদের খুব ফেভারিট, কারণ আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করেন তো আপনার দেখা যায় যে কোনো একটা ক্লায়েন্ট দিয়ে দিল যে একটা স্যাম্পল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যেমন ডিজাইন আমিও তেমন ডিজাইন চাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই ওয়েবসাইটে কী ধরনের ফন্ট ইউজ করছে এগুলোর নাম জানা দরকার। তো তখন ফন্ট নিনজা খুবই ইউজফুল। আর ফন্ট নিনজার ব্যাপারটা হচ্ছে এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই যে প্রত্যেকটা ফন্টের উপর যখন যাবেন দেখেন আপনার নামটা শো করতেছে। এখানে দেখেন আমি যখন রাখছি গুগল সেন্স, হ্যাঁ ফন্টের নাম হচ্ছে গুগল সেন্স, এবং ওরা কোন সাইজের ফন্ট ইউজ করছে ওইটাও কিন্তু এখানে লেখা আছে। এমনকি এখানে, আচ্ছা একটা মিনিট, এই যে গুগল সেন্স, তারপরে যে এই পুরা ওয়েবসাইটে হচ্ছে এখানে গুগল সেন্সাস রোবটও আছে। তো এই যে ফন্টটা তো গুগল সেন্স, আপনি যেহেতু নামটা পেয়ে গেছেন তাই জাস্ট গুগল সেন্স ফন্ট আমি যদি এখন সার্চ দিই ওই ফন্টটা আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। গুগল সেন্স ডাউনলোড, ঠিক আছে। তো ডাউনলোড বললে আমি যা ওই ফোনটা পেয়ে যাব, আর সেটা আমি জাস্ট ডাউনলোড করে নেব। এই তারপরে হচ্ছে যেমন আরেকটা ফোন পাইছিলাম কি রোবোটো, তারপর রোবোটো ফোন ডাউনলোড দিবেন, তাহলে ওই রোবোটো ফোন ডাউনলোডের লিঙ্কগুলো পেয়ে যাবেন। ওকে, এইগুলা হচ্ছে কথা। তারপরে আরেকটা এক্সটেনশন রাখতে পারেন, সেটা হচ্ছে গ্রামারলি। গ্রামারলিটা হচ্ছে আপনার খুবই ইউজফুল। যেমন আমি যেখানে লিখতে আছি এখানে লিখলে তো হবে না, আমি কোথায় লিখে দেখাবো ভাবতেছি। আহ একটা মিনিট, মনে করেন আমি এখানে লিখলাম যে হ্যালো, হাউ আর ইউ,
ওয়েলকাম টু হেল্প গাইড। এসব লিখলাম, তারপরে মনে করেন একটা ভুল বানান লিখে দাঁড়ান। আচ্ছা, এক্সটেনশন এই যে এক্সটেনশন লিখার পরে এখানে দেখেন এক্সটেনশনে কিন্তু আচ্ছা ওরা নিজেরাই এটা অটো কারেক্ট করে ফেলছে। যাই হোক, এখানে হচ্ছে একটা গাইড করতেছে। এই যে আমি লিখার সময় এরকম আন্ডারলাইন করা, রেড কালারের আন্ডারলাইন করা একটা অপশান আসা, বা হচ্ছে ওই রেড দাগে যাইলে মাত্র হচ্ছে একটা শো করা যে আমি এখানে অ্যাকচুয়ালি রেড লাইনটা কেন আসছে। তো রেড লাইনটা আসছে এই কারণে যে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, গ্রামাটিক্যাল ভুল বলেন, স্পেলিং ইরর বলেন, সব কিছু কিন্তু এই যে এই এক্সটেনশনটার জন্যই আসতেছে। এক্সটেনশনের নাম হচ্ছে এই যে গ্রামারলির কারণ ইনস্টল করা থাকলে হচ্ছে আপনাকে গ্রামারের ভুল, ওই যে পাংচুয়েশনের ভুল মানে দাড়ি কমা এসব যদি ভুল করেন, তারপরে ক্যাপিটাল লেটারে স্মল লেটারের ভুল করেন, মানে যে কোনো ইংলিশ লিখায় যেসব বেসিক ভুল টুল থাকে ওগুলা ওরা শুধরাই দেবে। তো গাইডে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যেহেতু একটা চ্যানেলের নাম তাই হচ্ছে এটা বড় হাতের অক্ষর দেওয়া উচিত ছিল, কিন্তু আমি করছি ছোট হাতের অক্ষর দিয়েছে, তাই ওইটা আমাকে ইন্ডিকেট করে দিয়েছে। এরপরে হচ্ছে আরেকটা এক্সটেনশন হইতে পারে ডাউনলোড অল ইমেজেস নিয়ে একটু কথা বলি। ডাউনলোড অল ইমেজেসটা হচ্ছে মনে করেন একটা ওয়েবসাইটে গেছেন, কোনো ওয়েবসাইটে যাব, মনে করেন একটা ওয়েবসাইটে গেলাম। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমি মনে করেন এটার ছবিগুলো ডাউনলোড করতে চাচ্ছি। তখন ডাউনলোড অল ইমেজে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে সব আপনার ডাউনলোড হয়ে যাবে। কারণ অনেক সময় ওয়েবসাইট থেকে আমরা সেভ ইমেজ করলে জেপিজি আসে না, কিন্তু ডাউনলোড অল ইমেজ এক্সটেনশনটাতে আপনি জেপিজি পেয়ে যাবেন। যাই হোক, এটা মনে হয় শেয়ার করা উচিত হয় না, তারপর শেয়ার করে ফেললাম। কারণ একটা ওয়েবসাইটে অনেক মানে ইমেজ ইউজ করার সময় মানুষজনকে অনেক কিছু ভাবতে হয়, যেমন এই ইমেজগুলা অনেকে কাস্টমাইজ করে বানায়। তো সেই জন্য আরেকজনের ওয়েবসাইটের ইমেজ না নেওয়া ভালো। তবে ক্লায়েন্টের কাজ করার সময় আমার গ্রাফিক ডিজাইনের সময় এটা লাগে, কারণ ক্লায়েন্ট বললো যে আমার ওয়েবসাইটে যা আছে তাই দিয়ে তুমি ডিজাইনটা রেডি করবা, সেই ক্ষেত্রে আমার এটা লাগে। তো আই এম নট ইউজিং ইট ইলিগালি। এরপরে আর কি বলা যায়, আচ্ছা, এরপর আমি যেই ভিডিওটা বানাচ্ছি এইটার জন্য আমার যেই সফটওয়্যারটি আমি ইউজ করতেছি সেটা হচ্ছে ওবিএস স্টুডিও। এরপরে ভিডিওটা এডিট করার জন্য আমি ইউজ করব ক্যাপকাট। তারপরে রেগুলার ক্লায়েন্টের সাথে কনভারসেশনের জন্য আমার হোয়াটসঅ্যাপ লাগে, আমার অফিসের সাথে, আমার ক্লায়েন্টদের সাথে, বা যে কোনো আমার কাজিনদের সাথে বলেন, যে কোনো কনভারসেশনের জন্য আমার হোয়াটসঅ্যাপ যেহেতু ইউজ হয় তাই আমি আমার ডেস্কটপ ভার্সানটা হোয়াটসঅ্যাপের নামায় রাখছি। এরপর স্নিপিং টুল খুবই ইউজফুল একটা টুল, সেটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য, ইনস্ট্যান্ট স্ক্রিনশট নেওয়ার জন্য স্নিপিং টুল। এটা অবশ্যই ইনস্টল করার দরকার নেই, এটা কম্পিউটারে থাকে, এটা বাকিগুলাই হয়তো ইনস্টল করতে হইতে পারে, যেমন ওবিএস স্টুডিও, ক্যাপকাট এসবই, হোয়াটসঅ্যাপ এসব ইনস্টল করতে হতে পারে, কিন্তু স্নিপিং টুলটা এমনিতেই কম্পিউটারে থাকে। তো জাস্ট স্নিপিং লিখে সার্চ দিবেন তাহলে হচ্ছে এটা পেয়ে যাবেন। এরপরে আছে স্টিকি নোট। আমি মাঝে মাঝে আমার লাগে, সেটা হচ্ছে স্টিকি নোট। আমরা তো চিনি তাই না, যে আপনার কোনো নোট রাখতে হলে যে আপনার আজকে এই কাজটা করতেই হবে, তো এটা জাস্ট এখানে লিখে রাখবেন আর এটা সবসময় থাকবে। দেখেন আপনি এটা মিনিমাইজ করলেও দেখেন এগুলো আপনার কাছে থাকবে। এরপরে ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাবে, চলে যাবে। ডেস্কটপ শেয়ারিং একটা কিছু সফটওয়্যার লাগতে পারে, যেমন টিম ভিউয়ার, এনিডেস্ক, এই ধরনের কিছু লাগতে পারে। যেমন হচ্ছে এনিডেস্ক, তারপরে টিম ভিউয়ার কি আমার কাছে আছে কিনা, হ্যাঁ আছে, কারণ যেহেতু আমার ক্লায়েন্টের কম্পিউটারে মাঝে মাঝে অনেক কাজ করা লাগে, তাই আমার টিম ভিউয়ার। তারপরে আরেকটা আছে স্প্ল্যাশ টপ। এরপরে
এনিডেস্ক এগুলা লাগে। তারপর জুমটা হচ্ছে গুগল মিটের মতোই, কিছু কিছু কাজে জুম অনেক ক্লায়েন্ট জুম প্রেফার করে, বা কিছু অনলাইন কোর্স জুম প্রেফার করে, তো তখন হচ্ছে জুমটা লাগে। এরপরে আর কি বলবো, এরপরে আর কোনো কিছু আমি আপাতত আমার কাছে মনে হয় আপনাদের সাথে শেয়ার করবার নাই। তারপরও আপনাদের যদি মনে হয় যে আপনারা আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আচ্ছা, অভ্র কম্পিউটারে বাংলা লেখার জন্য আমি অভ্র প্রেফার করি, যদিও আমার এখানে বিজয় বা অন্যটা দেখা আছে, কিন্তু আমার বিজয় বা অন্য ভালো লাগে না, বা আমি আসলে এটা দিয়ে লিখতে পারি না, তো আমি অভ্র ইউজ করি। অভ্র খুবই একটা হ্যান্ডি টুল। জাস্ট এখান থেকে আপনি যখন বাংলা দিয়ে দিবেন, তারপরে অভ্র হচ্ছে জাস্ট গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর কি। বাংলা দিয়ে দিলে আমরা এখানে ইজিলি বাংলা লিখতে পারি, আর ইংলিশ দিয়ে দিলে ইংলিশে চলে যাবে। এই হচ্ছে কথা। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।